রাত তখন প্রায় 12:45। গ্রামের সব আলো তখন নিভে গেছে। দূরে কেবল শিয়ালের ডাক, তারপর আমার নিস্তব্ধতা। রাহুল নামে একটা ছোট্ট ছেলে আছে। বয়স খুবটা বেশি না, কিন্তু সাহসটা খুবই বেশি। ওরা গ্রামের একেবারে ধারের দিকে থাকতো। সেখানে একটা পুরনো ফেলে রাখা অন্ধকার বাড়ি আছে। বাড়িটা নাকি আগেকারও ছিল, কিন্তু প্রায় 30 থেকে 35 বছর ধরে ওই বাড়িটায় কেউ থাকতে সাহস করেনি। কারণ অনেকেই বলতো বাড়িটার ভেতরে রাত হলেই কারোর হাঁটার শব্দ হয়, মেয়েদের হাহাকার, দরজা নিজে থেকেই খুলে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, ভোরবেলায় কেউ কেউ দেখেছে বাড়িটা জানালার এক জোড়া চোখ তাকিয়ে থাকতো। কে জানে সত্যি কিনা, কিন্তু গ্রামে কেউ থাকতে সাহস করে। কিন্তু রাহুল যাবে, কারণ সেদিন রাতে বন্ধুদের সামনে ও কথা দিয়ে ফেলেছে। ও বলেছে, আজ রাতে আমি ওই বাড়ির ভিতরে ঢুকবো, দেখবো ভূত বলেই কিছু নেই। বন্ধুরা হাসলো আর ওকে উস্কে দিল, আর রাহুল সে বেরিয়ে পড়ল। অন্ধকার পথ, থমথমে বাতাস। বাড়িটা একেবারেই গ্রামের শেষ প্রান্তে। সেখানে আলো কম, গাছ বেশি। রাহুল হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। টর্চটা কখনো জ্বলছে, আবার কখনো নিভছে, যেন একটা অদৃশ্য হাত তাকে টেনে ধরছে। বাড়ির সামনে গিয়েও হঠাৎ থমকে দাঁড়াল। বাড়িটার চেহারা এমন, যেন বহু বছর ধরে কেউ স্পর্শ করে। দেওয়ালে সিমেন্ট উঠে গেছে, জানালার কাঠ পচে গেছে, আর দরজায় একটা লাল রঙের দাগ শুকিয়ে থাকা, ঠিক যেন রক্তের মতো। রাহুল গলা খাকারি দিল। ও ভূত কিছুই নেই, এসব পুরনো কথা। দরজাটা ধাক্কা দিল, আর দরজাটা ধীরে ধীরে খুলে গেল, যেন ভেতর থেকে কেউ দরজাটা ধরে টানছে। ভেতরে ঢুকতে একটা ঠান্ডা হাওয়া লাগলো। বাইরেটা গরম, কিন্তু ভেতরটা একেবারে বরফের মতো ঠান্ডা। রাহুল ভাবল, পুরনো বাড়ি, বাতাস কম ঢোকে, তাই হয়তো ঠান্ডা। কিন্তু তখনই তার পায়ের নিচে টপ টপ করে কিছু একটা পড়ার আওয়াজ সে শুনতে পেল। টর্চ চালাতেই দেখে একটু উঁচু থেকে সিলিং ফেটে জল পড়ছে, কিন্তু ওই জলটা স্বচ্ছ নয়, একেবারেই লাল। রাহুল দেখে গলা শুকিয়ে গেল। লাল রংটা দাগও হতে পারে, পুরনো ছাদ। হঠাৎ পেছন থেকে আবারও সেই শব্দ, ধুপ ধুপ ধুপ। ও ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু ধুলোয় স্পষ্ট সেই পায়ের ছাপ, যাতে জুতো নেই, খালি পা। আর সেই পায়ের আঙুলগুলো একটু অস্বাভাবিকভাবে লম্বা। ফিস ফিস শব্দ। যখন সে সিঁড়ির দিকে এগোচ্ছে, হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ সে শুনতে পেল। থামো! রাহুল থমকে গেল। কে বলল? বাড়িটা তো পুরো ফাঁকা। টর্চের আলো কাঁপছে, হাওয়া নেই। সিঁড়ির দিকে একটা কাঠ নিজে থেকেই কটকট করে আওয়াজ হচ্ছে, যেন কেউ ওপর দিয়ে হাঁটছে। রাহুল আরেকটু এগোতেই মেঝের উপর পড়ে থাকা একটা
ডায়েরি দেখতে পেল। ডায়েরির প্রথম পাতা খুলতেই বড় বড় অক্ষরে লেখা আছে, যদি তুমি এই বাড়িতে ঢোকো কখনো একা বেরোতে পারবে না। ও চমকে গেল। ওই মুহূর্তে তার পেছনে আবার সেই শব্দ, পায়ের শব্দ। এবার আরো কাছে। টর্চটা নিভে গেল। রাহুল অন্ধকারে দাঁড়িয়ে শুধু শুনতে পেল ঠিক তার কানের পাশে ফিসফিস করছে, পালিও না। একটা ঠান্ডা নিঃশ্বাস। ও দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজাটা বন্ধ। যে দরজা ঢোকার সময় নিজে থেকেই খুলে গেল, এখন সেই দরজা আর খুলতে পারছে না। আর তখন দেওয়ালের দিকে তাকিয়ে দেখে একদম বরফ হয়ে গেল। দেওয়ালে একটা লম্বা ছায়া, মানুষের মতো। খাটটা পাশ দিয়ে একটা বাঁকা, দুটো চোখ যেন একেবারে রক্তের মতো লাল, আর মুখে একটা হাসি। ধীরে ধীরে ছায়াটা এগোচ্ছে। রাত শেষ। রাহুল আর চিৎকারও করতে পারল না, মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। টর্চটা হঠাৎ জ্বলে উঠল, আর সে যা দেখলো সেটা জীবনেও ভুলবে না। মেঝের চারপাশে ছড়িয়ে থাকা পায়ের সেই ছাপগুলো আর রক্তের দাগ, আর সিঁড়ির ওপর দিয়ে ওই হাঁটা। ওই বাস্তবটা ধীরে ধীরে নেমে আসছে। তারপর টর্চ আবার নিভে গেল। শুধু একটা শব্দ ভেসে আসছে, তুমি বের হতে আসনি, তোমাকে ডেকে আনা হয়েছে। পরের সকাল। গ্রামের লোকেরা সকাল দেখে পুরনো বাড়ির দরজাটা পুরো খোলা, কিন্তু রাহুলকে কোথাও দেখতে পেল না। শুধু দরজাটার সামনে মাটিতে একটা লাইন লেখা, সে বেরিয়ে গেছে। কিন্তু বাড়িটা তাকে ছাড়েনি। এখন রাতে কেউ ওই বাড়ির কাছে যায় না। নিঃশব্দ অন্ধকার, মাঝে মাঝে শোনা যায় পায়ের শব্দ, দরজার কড়কড় আওয়াজ, আর সবচেয়ে ভয়ঙ্কর একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ঠিক কানের পাশ দিয়ে, এখন তোমার পালা।